ব্রিটেনের ওল্ডহ্যামে বাংলাদেশি দুই ব্যক্তি ৮৭ বছর বয়সী এক বাংলাদেশি ইমামকে অপহরণ ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। গত শুক্রবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টের রায় অনুযায়ী বলা হয়, আজিজুর রহমান ও সুহাদ মিয়া ইমামকে অপহরণ, গলা টিপে ধরা, গুরুতর শারীরিক ক্ষতি করা এবং তদন্ত ব্যাহত করার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত হন। এছাড়া আজিজুর রহমানকে ডাকাতির অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়। এই ঘটনাটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘটে এবং ইমাম গুরুতর আহত হন, যার মধ্যে ছিল মস্তিষ্কে রক্তপাত, শরীর জুড়ে ফোলা ও কাটাছেঁড়া। জানা যায় ৩৮ বছর বয়সী আজিজুর রহমান ও ২৪ বছর বয়সী সুহাদ মিয়া এই অপরাধ অস্বীকার করেছিলেন এবং তদন্ত ব্যাহত করার উদ্দেশ্যে তারা যে গাড়িতে ইমামকে অপহরণ করেছিলেন সেটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস নর্থ ওয়েস্টের সিনিয়র প্রসিকিউটর বলেন, আজিজুর রহমান ও সুহাদ মিয়া একা থাকা একজন বৃদ্ধ ব্যক্তির উপর পরিকল্পিতভাবে এই জঘন্য হামলা চালিয়েছেন। তারা তাকে গাড়িতে তুলে চোখ বাঁধা অবস্থায় শ্বাসরোধ ও নির্যাতন করে। ইমামের ফোন, টাকা ও কাপড় চুরি করে এক অচেনা রাস্তায় ফেলে চলে যায়। এরপর তারা প্রমাণ লোপাট করতে গাড়িটিকে আগুন লাগিয়ে দেয়। আশা করি আজ এই রায়ের মাধ্যমে ইমাম কিছুটা হলেও শান্তি পাবেন। জানা যায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ওই ইমাম ওল্ডহ্যামের লি স্ট্রিটে হাঁটছিলেন। এ সময় সুহাদ মিয়া ও আজিজুর রহমান একটি অডি গাড়িতে করে এসে ইমামকে গাড়ির পেছনে জোর করে তুলে ফেলে। তারা শিশু লক সিস্টেম চালু করে দেন যেন তিনি পালাতে না পারেন। এরপর তার চোখ বেঁধে তাকে মারধর ও শ্বাসরোধ করে তারা। এক পর্যায়ে ইমামকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তার ফোন, টাকা ও জামাকাপড় নিয়ে নেন। পরে ইমামকে সাওয়ারবি ব্রিজের রিশওয়ার্থে ওল্ডহ্যাম রোডে ফেলে দেয় তারা। পরবর্তীতে তিনি আহত অবস্থায় বিভিন্ন জনের কাছে সাহায্য চান এবং পুলিশকে খবর দেন। ইমাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ছিল মস্তিষ্কে রক্তপাত, চোয়াল ও কানে ফোলা ও কাটা, মুখে ফোলা এবং ঘাড় ও বাহুতে জখম। তার একটি দাঁতও ভেঙে যায়। পুলিশ তদন্তের পর দুজনকে গ্রেফতার করে, তবে তারা কোনো মন্তব্য করেনি এবং দাবি করেন ইমামই নাকি আক্রমণকারী ছিলেন। সিসিটিভিতে দেখা যায় তারা ইমামকে জোর করে গাড়িতে তুলে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ওই অডি গাড়িটি ওল্ডহ্যামের বিবার স্ট্রিটে আগুনে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। সেখানে তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় এবং রহমানের ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ আগুন লাগাতে ব্যবহৃত জিনিসে মেলে। সুহাদ মিয়ার আরেকটি গাড়ির ড্যাশক্যাম ফুটেজে দেখা যায় তারা আগের দিন অপহরণের পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন।